দেখুন, ডেফিনেটলি এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো আগেও ক্লিয়ার করেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিসিসিআইয়ের মধ্যে খুব পজিটিভ যোগাযোগ আছে। এটা ডিউ টাইমে এই সিরিজটা কখন হবে, কিভাবে হবে বা কোন পরিস্থিতিতে হবে, এটা সময়ের সাথে সাথে এটা আপনারা জেনে যাবেন। আমরা উই আর ভেরি পজিটিভ এবং বোর্ড হায়ার ম্যানেজমেন্টের সাথে ওদের হায়ার ম্যানেজমেন্টের রেগুলার কমিউনিকেশন হচ্ছে। সো ইন ডিউ কোর্স উই উইল ইনফর্ম ইউ হোয়াটস হ্যাপেনিং উইথ দ্য সিরিজ ইনশাআল্লাহ। দেখুন, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ একটা জটিল সমীকরণ। 2 বছর অন দ্য কোর্স অফ 2 ইয়ার্স দুটা টিম ফাইনাল খেলে এবং রিয়েলিস্টিক্যালি এবং স্ট্যাটিস্টিক্যালি বাংলাদেশ ইজ আপ দেয়ার। এবং এখন যে ক্যালকুলেশনটা আছে, যে কোনো টিমের অনেকগুলো টিমই আছে যারা এখনও ভ্যালিড। সো আমার কাছে মনে হয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেন এটা খুব স্পষ্টভাবেই বলেছে যে আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই। কারণ আমাদের এরপরে আরও আমাদের 7টা টেস্ট ম্যাচ বাকি আছে। সো এখন এটা নিয়ে চিন্তা না করে আমার সামনে যে প্রেজেন্টে যে টেস্ট ম্যাচটা আছে ওই ম্যাচ বাই ম্যাচ যদি যাওয়া যায়, সমীকরণ আমরা গাণিতিক সমীকরণ জানি, যখন মিলার সেটা তখন মিলেই যাবে। এখন এইটা আপনি 1 বছর 1.5 বছর পরে একটা টুর্নামেন্টে কখন কী হবে এটা বলে তো আর আপনি এখনই এটা নিয়ে কাজ করতে পারবেন না। কারণ উই ডোন্ট ওয়ান্ট টু গো টু মাচ অ্যাহেড অফ দ্য সিচুয়েশন। আমার কাছে মনে হয় যে প্রেজেন্টে নিয়ে যদি আমরা ফোকাস করি, ফিউচার ইনশাল্লাহ উইল বি ব্রাইট। 5 দিন ক্রিকেট ইজ আ ভেরি টাফ ক্রিকেট। আপনি যদি একটা জিনিস খেয়াল করে দেখেন, অস্ট্রেলিয়া 134 বা 38 ওভার ব্যাটিং করেছে। সো এই টাইমটা বোলিং করা যে কোনো কন্ডিশনেই কিন্তু কঠিন। আমরা পেসটা আসলে পেস থাকলে ভালো, বাট আমাদের বোলাররা যেভাবে লাইন লেন্থ মেনটেন করেছে বা তাদের বলের পিছনে যে স্কিলটা ছিল সেটা কিন্তু কোনো সময় কমেনি। সো অ্যাজ লং এজ দ্য বোলার্স আর বোলিং ইন দ্য রাইট এরিয়াস, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা কিন্তু পুরো টেস্ট ম্যাচে কোনো সময় স্বাচ্ছন্দ্যভাবে খেলতে পারেনি। সো পেস যখন লাগবে তখন থাকবে, যখন লাগবে না তখন বলের অফ দ্য পিচ মুভমেন্ট বা স্কিল যেটা আছে সেটা করবে। পেসটা খুব একটা ফ্যাক্টর না এই সেন্সে। যদি আমি অনেক পেসে বোলিং করি কিন্তু আমার লাইন যদি ঠিক না থাকে, আমার মনে হয় এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে প্ল্যান টু প্ল্যান বোলিং করা, যেটা এবং ব্যাটসম্যান ওয়াইজ বোলিং করা, সেটা আমাদের বোলাররা যথেষ্ট ভালো করেছে। পেসটা তো এই টেস্ট ম্যাচে ফ্যাক্টর হয়ে দাঁড়ায়নি। মিচেল স্টার্ক ওয়াজ বোলিং 140+, বাট আমাদের ব্যাটসম্যানরা ভালো সেটা কোপ আপ করেছে। অন দ্য আদার হ্যান্ড আমাদের বোলাররা যেই পেসে বোলিং করেছে সাথে বলে মুভমেন্ট ছিল, এরিয়াস ভালো ছিল, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট।